संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 22। অবতার জীবনী সাধক ভাব। অবতার পুরুষ থেকে সূক্ষ্ম বাসনার সহিত সংগ্রাম। মানব প্রকৃতির আলোচনায় স্পষ্ট বোঝা যায় যে যাহার মন যত উচ্চে উঠে সূক্ষ্ম বাসনারাজি তাহাকে তত তীব্র যাতনা অনুভব করায়। চুরি, মিথ্যা বা লাম্পট্য যে অসংখ্যবার করিয়াছে তাহার ঐরূপ কার্যের পুনরনুষ্ঠান তত কষ্টকর হয় না, কিন্তু উদার উচ্চ অন্তঃকরণ ওই সকলের চিন্তা মাত্রেই আপনাকে দোষী সাব্যস্ত করিয়া বিষম যন্ত্রণায় মুহ্যমান হয়। অবতার পুরুষ সকলকে আজীবন স্থূলভাবে বিষয় গ্রহণে অনেক স্থলে বিরত থাকিতে দেখা যাইলেও অন্তরের সূক্ষ্ম বাসনাশ্রেণীর সহিত সংগ্রাম যে তাহারা আমাদিগের ন্যায় সমভাবেই করিয়া থাকেন এবং মনের ভিতর উহাদিগের মূর্তি দেখিয়া আমাদিগের অপেক্ষা শত সহস্রগুণ অধিক যন্ত্রণা অনুভব করেন, একথা তাহারা স্বয়ং স্পষ্টাক্ষরে স্বীকার করিয়া গিয়াছেন। অতএব রূপ রস আদি বিষয় হইতে ইন্দ্রিয়গণকে ফিরাইতে তাহাদিগের সংগ্রামকে ভান কিরূপে বলিব? অবতার পুরুষের মানব ভাব সম্বন্ধে আপত্তি ও মীমাংসা। শাস্ত্রদর্শী কোনো পাঠক হয়তো এখনো বলিবেন, কিন্তু তোমার কথা মানি কিরূপে? এই দেখো, অদ্বৈতবাদের শিরোমণি আচার্য শঙ্কর তাঁহার গীতা ভাষ্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও নরদেহ ধারণ সম্বন্ধে বলিয়াছেন নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, সকল জীবের নিয়ামক, জন্মাদিরহিত ঈশ্বর লোকানুগ্রহ করিবেন বলিয়া নিজ মায়া শক্তি দ্বারা যেন দেহবান হইয়াছেন, যেন জন্মিয়াছেন, এইরূপ পরিলক্ষিত হন। সা চ ভগবান অযব্যয় ভূতানামীশ্বর নিত্যশুদ্ধ মুক্ত স্বভাবোऽপি সন স্বমায়ায়া দেহবানিব জাত ইব লোকানুগ্রহম কুর্বন লক্ষ্যতে। গীতা শাঙ্কর ভাষ্যের উপক্রমণিকা। স্বয়ং আচার্যই যখন ওই কথা বলিতেছেন তখন তোমাদের পূর্বোক্ত কথা দাঁড়ায় কি রূপে? আমরা বলি আচার্য ঐরূপ বলিয়াছেন সত্য, কিন্তু আমাদিগের দাঁড়াইবার স্থল আছে। আচার্যের ওই কথা বুঝিতে হইলে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে তিনি ঈশ্বরের দেহধারণ বা নামরূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলিতেছেন, তেমনি সঙ্গে সঙ্গে তোমার, আমার এবং জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির নামরূপ বিশিষ্ট হওয়াটাকে ভান বলিতেছেন। সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপরে মিথ্যা ভান বলিতেছেন বা উহার বাস্তব সত্তা স্বীকার করিতেছেন না। শারীরক ভাষ্যে আধ্যাস নিরূপণ দেখা। অতএব তাহার ওই উভয় কথা একত্রে গ্রহণ করিলে তবেই তৎকৃত মীমাংসা বুঝা যাইবে। অবতারে দেহধারণ ও সুখ দুঃখাদি অনুভবগুলিকে মিথ্যা ভান বলিয়া ধরিব এবং আমাদিগের ওই বিষয়গুলিকে সত্য বলিব,
এরূপ তাহার অভিপ্রায় নহে। আমাদিগের অনুভব ও প্রত্যক্ষকে সত্য বলিলে অবতার পুরুষদিগের প্রত্যক্ষাদিকেও সত্য বলিয়া ধরিতে হইবে। সুতরাং পূর্বোক্ত কথায় আমরা অন্যায় কিছু বলি নাই। ওই কথার অন্যভাবে আলোচনা। কথাটির আর একভাবে আলোচনা করিলে পরিষ্কার বুঝা যাইবে। অদ্বৈত ভাব ভূমি ও সাধারণ ভাব বা দ্বৈত ভূমি হইতে দৃষ্টি করিয়া জগৎ সম্বন্ধে দুই প্রকার ধারণা আমাদিগের উপস্থিত হয়। শাস্ত্র এই কথা বলেন। প্রথমটিতে আরোহণ করিয়া জগৎরূপ পদার্থটি কতদূর সত্য বুঝিতে চাইলে প্রত্যক্ষ বোধ হয়। উহা নাই বা কোনো কালে ছিল না, একামেবাদ্বিতীয়ম। ব্রহ্মবস্তু ভিন্ন ওই অন্য কোনো বস্তু নাই। আর দ্বিতীয় বা দ্বৈতভাব ভূমিতে থাকিয়া জগৎটাকে দেখিলে নানা নাম রূপের সমষ্টি উহাকে সত্য ও নিত্য বর্তমান বলিয়া বোধ হয়। যেমন আমাদিগের ন্যায় মানব সাধারণের সর্বক্ষণ হইতেছে। দেহস্থ থাকিয়াও বিদেহ ভাবসম্পন্ন অবতার ও জীবনমুক্ত পুরুষদিগের অদ্বৈত ভূমিতে অবস্থান জীবনে অনেক সময় হওয়ায় নিম্নের দ্বৈতভূমিতে অবস্থানকালে জগৎটাকে স্বপ্নতুল্য মিথ্যা বলিয়া ধারণা হইয়া থাকে। কিন্তু জাগ্রত অবস্থার সহিত তুলনায় স্বপ্ন মিথ্যা বলিয়া প্রতীত হইলেও স্বপ্ন সন্দর্শনকালে যেমন উহাকে এককালে মিথ্যা বলা যায় না, জীবনমুক্ত ও অবতার পুরুষদিগের মনের জগৎ-আভাসকেও সেইরূপ এককালে মিথ্যা বলা চলে না। উচ্চতর ভাবভূমি হইতে জগৎ সম্বন্ধে ভিন্ন উপলব্ধি। জগৎরূপ পদার্থটাকে পূর্বোক্ত দুই ভূমি হইতে যেমন দুইভাবে দেখিতে পাওয়া যায়, তেমনি আবার উহার অন্তর্গত কোনো ব্যক্তি বিশেষকেও ঐরূপে দুই ভাবভূমি হইতে দুই প্রকারের দেখা গিয়া থাকে। দ্বৈত ভাবভূমি হইতে দেখিলে ওই ব্যক্তিকে বদ্ধ মানব এবং পূর্ণ অদ্বৈত ভূমি হইতে দেখিলে তাহাকে নিত্য শুদ্ধ মুক্তস্বরূপ ব্রহ্ম বলিয়া বোধ হয়। পূর্ণ অদ্বৈত ভূমি ভাবরাজ্যের সর্বোচ্চ প্রদেশ। উহাতে আরোহণ করিবার পূর্বে মানব মন উচ্চতর নানা ভাবভূমির ভিতর দিয়া উঠিয়া পরিশেষে গন্তব্যস্থলে উপস্থিত হয়। ওই সকল উচ্চতর ভাবভূমিতে উঠিবার কালে জগৎ ও তদ অন্তর্গত ব্যক্তিবিশেষ ভিন্ন ভিন্নভাবে সাধকের নিকট প্রতীয়মান হইতে থাকিয়া উহাদের সম্বন্ধে তাহার পূর্ব ধারণা নানা রূপে পরিবর্তিত হইতে থাকে। যথা জগৎটাকে ভাবময় বলিয়া বোধ হয়, অথবা ব্যক্তিবিশেষকে শরীর হইতে পৃথক, অদৃষ্ট পূর্ব শক্তিশালী, মনোময় বা দিব্য জ্যোতির্ময় ইত্যাদি বলিয়া বোধ হইতে থাকে। অবতার পুরুষদিগের শক্তিতে মানব উচ্চভাবে উঠিয়া তাহাদিগকে মানব ভাব পরিচ্ছন্ন দেখে। অবতার পুরুষদিগের নিকট শ্রদ্ধা ও ভক্তিসম্পন্ন হইয়া উপস্থিত হইলে সাধারণ মানব অজ্ঞাতসারে পূর্বোক্ত উচ্চতর ভাবভূমিতে আরূঢ় হইয়া থাকে। অবশ্য তাহাদিগের বিচিত্র শক্তি প্রভাবেই ওই প্রকার আরোহণ সামর্থ্য উপস্থিত হয়। অতএব বুঝা যাইতেছে, ওই সকল উচ্চভূমি হইতে তাহাদিগকে ঐরূপ বিচিত্রভাবে দেখিতে পাইয়াই ভক্ত সাধক তাহাদিগের সম্বন্ধে ধারণা করিয়া বসেন যে বিচিত্র শক্তিসম্পন্ন দিব্য ভাবই তাহাদিগের যথার্থ স্বরূপ, এবং ইতর সাধারণে তাহাদিগের ভিতরে যে মানব ভাব দেখিতে পায় তাহা তাহারা মিথ্যা ভান করিয়া তাহাদিগকে দেখাইয়া থাকেন।
ভক্তির গভীরতার সঙ্গে ভক্ত সাধকের প্রথমে ঈশ্বরের ভক্ত সকলের সম্বন্ধে এবং পরে ঈশ্বরের জগৎ সম্বন্ধে ঐরূপ ধারণা হইতে দেখা গিয়া থাকে। অবতার পুরুষদিগের মনের ক্রমোন্নতি, জীব ও অবতারের শক্তির প্রভেদ। পূর্বে বলিয়াছি, মনে উচ্চভূমিতে আরোহণ করিয়া ভাবরাজ্যে দৃষ্ট বিষয় সকলে জগতে প্রতিনিয়ত পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের ন্যায় দৃঢ় অস্তিত্ব অনুভব অবতার পুরুষ সকলের জীবনে শৈশবকাল হইতে সময়ে সময়ে দেখিতে পাওয়া যায়। পরে দিনের পর যতই দিন যাইতে থাকে এবং ঐরূপ দর্শন তাহাদিগের জীবনে বারংবার যত উপস্থিত হইতে থাকে, তত তাহারা স্থূল বাহ্য জগতের অপেক্ষা ভাবরাজ্যের অস্তিত্বেই সমধিক বিশ্বাসবান হইয়া পড়েন। পরিশেষে সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে উঠিয়া যে একমেবাদ্বিতীয়াম বস্তু হইতে নানা নামরূপময় জগতের বিকাশ হইয়াছে, তাহার সন্ধান পাইয়া তাহারা সিদ্ধকাম হন। জীবন্মুক্ত পুরুষদিগের সম্বন্ধেও ঐরূপ হইয়া থাকে। তবে অবতার পুরুষেরা অতি স্বল্পকালে যে সত্যে উপনীত হন, তাহা উপলব্ধি করিতে তাহাদিগের আজীবন চেষ্টার আবশ্যক হয়, অথবা স্বয়ং স্বল্পকালে অদ্বৈত ভূমিতে আরোহণ করিতে পারিলেও অপরকে ওই ভূমিতে আরোহণ করাইয়া দিবার শক্তি তাহাদিগের ভিতর অবতার পুরুষদিগের সহিত তুলনায় অতি অল্পমাত্রই প্রকাশিত হয়। ঠাকুরের ওই বিষয়ক শিক্ষা স্মরণ কর। জীব ও অবতারে শক্তির প্রকাশ লইয়াই প্রভেদ। অবতার দেবমানব সর্বজ্ঞ। অদ্বৈত ভূমিতে কিছুকাল অবস্থান করিয়া জগৎকারণের সাক্ষাৎ প্রত্যক্ষে পরিতৃপ্ত হইয়া অবতার পুরুষেরা যখন পুনরায় মনের নিম্নভূমিতে অবরোহণ করেন, তখন সাধারণ দৃষ্টিতে মানবমাত্র থাকিলেও তাহারা যথার্থই অমানব বা দেবমানব পদবী প্রাপ্ত হন। তখন তাহারা জগৎ ও তৎকারণ উভয় পদার্থকে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তুলনায় বাহ্যান্তর জগৎটার ছায়ার ন্যায় অস্তিত্ব সর্বদা সর্বত্র অনুভব করিতে থাকেন। তখন তাহাদিগের ভিতর দিয়া মনে অসাধারণ উচ্চ শক্তিসমূহ শত লোকহিতায় নিত্য প্রকাশিত হইতে থাকে এবং জগতে পরিদৃষ্ট সকল পদার্থের আদি, মধ্য ও অন্ত সম্যক অবগত হইয়া তাহারা সর্বগত্ব লাভ করেন। স্থূল দৃষ্টিসম্পন্ন মানব আমরা তখনই তাহাদিগের অলৌকিক চরিত্র ও চেষ্টাদি প্রত্যক্ষপূর্বক তাহাদিগের অভয় শরণ গ্রহণ করিয়া থাকি এবং তাহাদিগের অপার করুণায় পুনরায় একথা হৃদয়ঙ্গম করি যে, বহির্মুখী বৃত্তি লইয়া বাহ্য জগতে পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের অবলম্বনে যথার্থ সত্যলাভ বা জগৎকারণের অনুসন্ধান ও শান্তি লাভ কখনোই সফল হইবার নহে। বহির্মুখী বৃত্তি লইয়া জড়বিজ্ঞানের আলোচনায় জগৎ কারণের জ্ঞান লাভ অসম্ভব। পাশ্চাত্যবিদ্যা পারদর্শী পাঠক আমাদিগের পূর্বোক্ত কথা শ্রবণ করিয়া নিশ্চয় বলিবেন, বাহ্য জগতের বস্তু ও ব্যক্তি সকলকে অবলম্বন করিয়া ও অনুসন্ধানে মানবের জ্ঞান আজকাল কত দূর উন্নত হইয়াছে ও নিত্য হইতেছে, তাহা যে দেখিয়াছে সে ঐরূপ কথা কখনোই বলিতে পারে না। উত্তরে আমরা বলি, জড়বিজ্ঞানের উন্নতির দ্বারা মানবের জ্ঞান বৃদ্ধির কথা সত্য হইলেও
উহার সহায়ে পূর্ণ সত্যলাভ আমাদিগের কখনোই সাধিত হইবে না। কারণ যে বিজ্ঞান জগৎকারণকে জড় অথবা আমাদিগের অপেক্ষাও অধম নিকৃষ্টতরের বস্তু বলিয়া ধারণা করিতে শিক্ষা দিতেছে, তাহার উন্নতির দ্বারা আমরা ক্রমশ বহির্মুখ হইয়া অধিক পরিমাণে রূপ রসাদি ভোগলাভকে জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া স্থির করিয়া বসিতেছি। অতএব একমাত্র জড়বস্তু হইতে জগতের সকল বস্তু উৎপন্ন হইয়াছে, এ কথা যন্ত্রসহায়ে কোনো কালে প্রমাণ করিতে পারিলেও অন্তর্রাজ্যের বিষয় সকল আমাদিগের নিকট চিরকালই অন্ধকারাবৃত ও অপ্রমাণিত থাকিবে। ভোগ বাসনা ত্যাগ ও অন্তর্মুখী বৃত্তিসম্পন্ন হওয়ার ভিতর দিয়াই মানবের মুক্তিলাভের পথ। এই কথা যতদিন না হৃদয়ঙ্গম হইবে, ততদিন আমাদিগের দেশকালাতীত অখণ্ড সত্য লাভপূর্বক শান্তিলাভ সুদূর পরাহতই থাকিবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।